এই যে গত 25 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি, হয়তো আরো 10-15 মিনিট দাঁড়িয়ে আমরা মায়ের মূর্তি দেখতে পারবো। আমি পুজো দেখা শুরু করেছি আগ্রাবাদ থেকে। আগ্রাবাদ দেখেছি, দেন ফিরিঙ্গি বাজার শিববাড়ি লেন, ওটা আমার কাছে খুব বেশি আকর্ষণীয় লাগবে। এবার আমাদের এইবারের পুজোয় আমরা আসলে বিগ বাজারের পুজো প্রতি বছরই করে থাকি। আমার ফ্যামিলির সাথে অনেকবার আসছিলাম, কিন্তু ফ্রেন্ডের সাথেও আসছি, কিন্তু এটা বেশি ভালো লাগছে। মানে এই স্কুলটাই ভালো লাগছে, কারণ এটার মধ্যে হচ্ছে যে দুর্গাটা আমার একটু বেশি ভালো লাগছে, আর হচ্ছে লাইটিংটা একটু। সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই। এই পূজাটা নিয়ে আসলে অনেক আমরা পুরো বছরটা অপেক্ষা করি, তো শেষ পর্যন্ত আসলো পূজাটা, এবং আমরা এখানে অনেকক্ষণ লাইন ধরে দেখতে পাচ্ছেন আমরা পূজা দেখার জন্য যাচ্ছি। আর এটা খুব ভালো একটা ভিডিও আমরা দেখেছি বা রিভিউ আমরা দেখেছি, তো যার কারণে আমরা এসেছি এখানে। এই যে গত 25 মিনিট ধরে আমরা দাঁড়িয়ে আছি, হয়তো আরো 10-15 মিনিট দাঁড়িয়ে আমরা মায়ের মূর্তি দেখতে পারবো। তো সবাইকে জানাই আবারও শারদীয় শুভেচ্ছা, সবাই ভালো থাকবেন। আমি পুজো দেখা শুরু করেছি আগ্রাবাদ থেকে। আগ্রাবাদ দেখেছি, দেন ফিরিঙ্গি বাজার শিববাড়ি লেন, ওটা আমার কাছে খুব বেশি আকর্ষণীয় লাগবে এবার। আর জামাল খান ঘুরছি, প্রতিবারের মতো জামাল খান খুব ভালো লাগে এখানে ঘুরতে, সবটাই এনজয় করছি। আমাদের এইবারের পুজোয় আমরা আসলে বিগ বাজারের পুজো প্রতি বছরই করে থাকি। এইবারের পুজোর বাজেট আমাদের প্রায় 25 লক্ষ টাকা। আমাদের এই প্রতিমা খরচ, প্যান্ডেল খরচ এবং সবকিছু মিলিয়ে আমাদের প্রায় আমরা আনুমানিক একটা বাজেট ধরেছি 25 লক্ষ টাকা, হয়তো তার থেকে কিছু কম হতে পারে। আমাদের বাজেট হচ্ছে 25 লক্ষ টাকা। আমরা সেই 25 লক্ষ টাকাটাকে ধার্য করে আমরা পুজোয় নেমেছি। বাকিটা মায়ের ইচ্ছা, মা আমাদেরকে সেভাবে আশা করছি আমাদের সুস্থ সুন্দরভাবে আমাদের পূজাটা সম্পন্ন করবে। হাজারি লেনের মধ্যে নতুন নতুন করে থিম আসে। এবারের থিমটাও এসেছে কল্কি অবতারকে নিয়ে। এই থিমটা আমাদের সবচেয়ে ভালো লেগেছে, অন্যান্য থিমগুলো ভালো লেগেছে, তবে অন্যান্য বারের চেয়ে এটা একটু অন্যরকম আর কি। যখন আমরা মনে করি যে কলিযুগের একজন আসবে, যেটা অধর্ম ত্যাগ করবে, আমাদের সবকিছু গুছিয়ে নিবে, আমাদের কল্কি অবতারে আসবে, আমাদের সব দুঃখ কষ্ট সব বিনাশ করে আমাদেরকে রক্ষা করবে। এই জন্যই এই অবতারকে আমরা আহ্বান জানানো, মার মাধ্যমেই আমরা আহ্বান জানাচ্ছি মাকে। মা যে আসছে, আমরা মাকে দেখবো ভক্তি মনে। মানে সব মণ্ডপে তো মানে মায়ের পুজো হচ্ছে, মানে কিছু কিছু মণ্ডপে একটু আলাদা কিছু মানে আকর্ষণ মানুষের বোধগম্য হচ্ছে বলে মনে হয়, যার কারণে এখানে লাইন ধরে মানে এখানে 2টা বাজবে এরকম মানে প্রতীক্ষায় থেকেও মায়ের দর্শন করবে। আমরা অনেকক্ষণ লাইন ধরে এই পুজোটা দেখতে এসেছি। আমরা ভালো ভালো কিছু রিভিউ পেয়েছি, আর দেখতেই তো পাচ্ছেন খুব লম্বা একটা লাইন লেগে আছে। আমরা আশা করছি খুব ভালো থিম পাবো, ভালো প্রতিমা আমরা দেখতে পাবো। জানেনই তো পুরো একটা বছর কিন্তু আমরা এই দুর্গাপূজার জন্য অপেক্ষা করি। অশুভ শক্তি বিনাশের জন্য আমাদের যেমন আমাদের মোহ, লোভ, লালসা, যা যা অশুভ শক্তি আছে, এইসবকে বিনাশ করার জন্য ধর্মের জয় অবশ্যই হবে, সেটাই আমাদেরকে দেখানো হয়েছে এই থিমের মাধ্যমে, যেটা কল্কি অবতার রূপে প্রকাশিত হয়েছে। এখানে মণ্ডপ ঘুরছি আর বেশ জমজমাট। এখানে মানে আমরা কোনো ধরনের কোনো ঝামেলা বিশৃঙ্খলার সৃষ্টি করতে সম্মুখীন হতে হয়নি আমাদেরকে। ভিন্ন দেখলাম হচ্ছে কল্কি অবতার দেখানো হয়েছে। আমাদের কল্কি যুগ হচ্ছে সবচেয়ে ছোট যে যুগটাকে বলা হয়, সেটাই হচ্ছে মানে স্থায়িত্ব খুবই কম। এই জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে যে মানে আমরা যে সমস্ত পাপই করি না কেন, অশুভ শক্তির সবসময় বিনাশ আছে, আর সেটা কল্কি অবতারের মাধ্যমে প্রকাশিত হবে। ঘোরা হয়েছে আজকে, মূলত প্রথমে এটাই দেখলাম। ইউনিক লেগেছে বলতে যেটা আমার থেকে এটাও ইউনিক লেগেছে। তারপর হচ্ছে দক্ষিণ আলাপাড়া পুজোটা আমার বেশ ভালো লেগেছে। এরপর হচ্ছে খলিফাপট্টি, যেটা অন্তরাক থিম করেছে, ওটা আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, গরম, এরপর লাইন, খুবই কষ্ট হয়েছে। তারপর যেমন দেখতে পেরেছি সেটাই অনেক না, ফেসবুকে স্ক্রল করলে পূজাটা দেখি, খুব ভালো লেগেছে। দেখতে পাবো বিশাল বড় লাইন দেখতে আসলাম, খুব ভালো লেগেছে। কিন্তু আমরা তো মানে দেখতে আসা হয় না, এবারে প্রথম মানে ভালো লেগেছে। মানে মা দুর্গা রূপটা দেখতে পেলাম।